গভীর রাতে মদ্যপ অবস্থায় স্কুটার চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েছেন বিটিএস তারকা সুগা। এ দুর্ঘটনায় গুরুতর আহত না হলেও বেশ বিতর্কে পড়েছেন এই গায়ক। দক্ষিণ কোরিয়ায় মদ্যপান করে গাড়ি চালানো বেআইনি, ফলে এ ঘটনায় সুগার ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে দেশটির পুলিশ। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ইয়ংসন পুলিশ স্টেশনে সুগার বিরুদ্ধে মামলাও হয়েছে। জানা গেছে, সুগার রক্ত পরীক্ষা করে নির্ধারিত মাত্রার চেয়েও 0.227% বেশি অ্যালকোহল পাওয়া গেছে। দেশটির আইন অনুসারে কারো রক্তে 0.08% কিংবা এর বেশি অ্যালকোহল পাওয়া গেলে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। ন্যাশনাল পুলিশ এজেন্সি জানিয়েছে, একটি তদন্তকারী দল সুগাকে জিজ্ঞাসাবাদের জন্য দিনক্ষণ নির্ধারণের কাজ করছেন। বিষয়টি সপ্তাহখানেকের মধ্যেই চূড়ান্ত করা হবে। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন সুগা, তবে স্বাস্থ্যগত কারণে তাকে সামরিক প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিয়মিত সামরিক দায়িত্ব পালনের জন্য অনুপযুক্ত হয় সুগাকে সামাজিক সেবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আগামী বছরের জুনে প্রশিক্ষণ শেষ হওয়ার কথা রয়েছে ৩১ বছর বয়সী এই তারকার। নিয়াত শুভ, সময় সংবাদ।